শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনে গিয়ে কি বলেছেন আমি জানি না। ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে ইত্যাদি ইত্যাদি বলে উনি বোধহয় বর্ডার এলাকাগুলোকে একটা ভাবে চিহ্নিত করতে চেয়েছেন। তাহলে আনম্যাচ সবচেয়ে বেশি হওয়া উচিত বর্ডার এলাকায়। তাহলে আনম্যাচ তার চাইতে বেশি কলকাতায় কেন, আর তার চাইতে বেশি পশ্চিম বর্ধমান কেন? শুভেন্দু অধিকারী উত্তর দেবেন? অযথা অসত্য কথা বলা হচ্ছে। এবং শরণার্থী বলে উনি যে বারবার বলছেন শরণার্থী বলে নির্বাচন কমিশনকে যাই উনি বলুন না কেন, সিএ আইনে শরণার্থী বলে কোনো কথা বলা নেই। আসামের 19 লক্ষ লোকের নাম এনআরসি লিস্টে বাদ গেছে, 70% তো হিন্দু, বাঙালি, গরিব মানুষ। 70%। কি উত্তর দেবেন শুভেন্দু অধিকারী? ওরা বলছেন এক, করছেন আর এক। বরং মতুয়া সমাজের মানুষ, বাস্তুহারা মানুষ, খালে পাড়ে থাকা গরিব মানুষ, বছরের পর বছর ধরে আছেন উদ্বাস্তু মানুষ। এখানে পড়াশুনো, এখানে কাজকর্ম, এখানে ব্যবসাপত্র সবই এখানে। 24-এ ভোট দিয়ে বিজেপিকে জিতিয়েছে, 21-এ ভোট দিয়ে তৃণমূলকে জিতিয়েছে। তারা যদি পচানি হয়ে যায়, তাই বিজেপি আর তৃণমূলের নেতারা কি করে শুদ্ধ থাকে? ফলে আসলে মুসলমান মানুষের নাম বাদ দেব বলে বিহারে মুসলমান মানুষের নাম বাদ যায়নি, বাদ যাওয়া গেছে তারা হিন্দু মানুষ। আসামে হিন্দু মানুষ। পশ্চিমবাংলাতেও উনি বলছেন মুসলমানদের বাদ দেব, কিন্তু আসলে মনুবাদী মনোভাবের ভিত্তিতে অঘোষিত এজেন্ডা ওদের। শূদ্র, তলাকার, দলিত মানুষ, তাদের নাম লিস্টে যাতে বাদ যায় তার চক্রান্ত করছে বিজেপি।